একটা মিটিং ছিল, আমরা মানি না, ও রানী বলে ওকে, ও নিজের যোগ্য করে ট্রাই দে, তোমার সুখ দেখে, তোমার গাড়ি দেখে, তোমার বাড়ি দেখে, তোমার স্বাচ্ছন্দ্য দেখে, তোমার আরাম দেখে ওর একদম ফেটে যাচ্ছে। কি ফেটে যাচ্ছে? আবার হাসে, বুক ফেটে যাচ্ছে পাগল কথা। কথাটা বুঝতে পারছেন? মাথা গন্ডগোল হয়ে গেছে। আমি ফেটে যাচ্ছে মানে বুক ফাটার কথা বলতে পারবো। যদি তুমি ভাবে ভাই আমি ওইটা ভেবেছি, তোমার মন মনের ইচ্ছা ভাবো। ফাটছে তো, কারো ফাটছে তো, সে বুক ফাটুক আর যাই ফাটছে তো, সর্বনাশ কাণ্ড। النبي عليه الصلاة والسلام قال إن الجنة تستقي على 5 نفر تعالي القرآن وحفظ اللسان ومطعم الجوعان ومكسل الروان ومن صلى على حبيب الرحمن. চাচা ওদের দুতলা বাড়ি হয়ে গেল, তোমার কবে হবে? ওর মতো আমার হারানোর পয়সা থাকলে আমি করতাম। মাথার ঘাম খায় ফেলে একটা করে ইট জোগাড় করে এই আজকে একটা ছেলে ইট পড়ে দিল, বাড়ি ভিড় দেবে, ভাই যা পড়ে যাবে। তারপরে নজরানা দিচ্ছে। আমি যে তুই তো ভিখারি, তুই কেন নজরানা দিচ্ছিস? আমি তো ধনী লোক না ভাই, জানা খুশি করে আপনাকে দিচ্ছি, আমি এই কথাটাই বলি। আমি দেখ তুই তখন আমাকে দিবি, আল্লাহকে আমি দোয়া করি তোকে যাকাত দেওয়ার ক্ষমতা দিই, গরিবদের দিবি। আল্লাহ অনেক ধনী লোক, যখন ধনী লোক হবি তখন আমায় হাদিয়া দিবি, তখন তোর দেওয়াটা সুন্নাত হবে। এখন আমাদের দিলে মনে মনে বলছি, এখন দিলে সুন্নাত আদায় হবে না। কথাটা মানতে পারছেন? আবেগে পড়ে এসে আসসালামু আলাইকুম দেখতে না কটা আছে হুজুরের হাতে যাওয়ার পর চলে গেল, যা 50 টাকাটা না বার করে 200 টাকা হয় কি হয় না? আচ্ছা ওই ছেলেটাকে বলে দিল, ওই তো ওইটা ব্যথা নিল, ভাই যেন আমার টাকাটা নিল না। ভাই আমি টাকা আমি সত্যি দেব, তুমি হাদিয়া দিলে আমি সত্যি নেব। আমি তার আগে দোয়া চাই, আল্লাহ তোমাকে অনেক ধনী লোক করুক, আল্লাহ তোমাকে আগে থেকে ভালো অবস্থায় নিয়ে এসেছে, আরো সুন্দর করুক, তোমাকে 2 চাকা 4 চাকা দিক, আল্লাহ তোমায় বড় বাড়ি করাক, আল্লাহ তোমায় ধনী করুক, আর ধনী করে আল্লাহ আগে গরিবদের যাকাত দেওয়া, তোমাকে আগে হজ করাক, তারপরে তুমি আমায় হাদিয়া দিয়ে নেব। ভাই আমার কথা বুঝতে পারছেন না? আর টানালে এক তুমি চালাচ্ছে মেট্রি হ্যাঁ মারবো বুঝতে পারছেন? পাগল এটা স্টার্ট ছিল আগে, এরকম করে স্টার্ট মানে করে উড়ান করে স্টার্ট হতো, পাকালে এলাকা ধোঁয়া হয়ে যেত। বুঝতে পারছেন না? তারা হাতে দেওয়ার পর বউকে পেছনে বসে দুটো ব্যাগ আগে পায়ে করে ফেলে এখানে আগিয়ে দিতে হতো। কি ও ঠিক বলছিলাম? এই ছেলেটা মেয়েকে দেখেছেন? তুমি এমএমই গাড়ি রিকশার পয়সা নেই, আর আমি বিদেশি গাড়ি করে জলসায় আসছি, পয়সা হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। এখন তুমি বলো তোমার দেওয়া সুন্নাত না আমার দেওয়া সুন্নাত? কথা বুঝতে পারছেন তো? যার জন্য কেউ মনে ব্যথা দেবেন না, হট করে আমরা নজরানা দিলে আমি নিই না। আল্লাহ ওয়ালা মানুষদেরকে হাদিয়া দিন, তারা দোয়া করবেন, আমি নি যার আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি নিই। জলসায় এসেছি, আমাকে তো কিছু না কিছু হাদিয়া দেবেন আপনারা। জান আমার কথা বুঝতে পারছেন? আমার তো হচ্ছে, আমার পরিশ্রমী আমায় দিচ্ছেন, আল্লাহ শুকর কাজ করব, যেগুলো সব মার্কেট ভাড়া আসছে তো ভালোই চলছে।
ভাইজান এইসব বললে তো আপনাদের নিজেদের বাজার খারাপ হয়ে যাবে। কার হবে সে বুঝবে, আমি জানি না। আমি যেটা বলে দিলাম আমার ওপিনিয়ন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমার ওপিনিয়ন এটা। মুরব্বিদের যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। কি আমার মতো বাচ্চাকে একটা সুখ দিয়ে দেন, ওই যে পয়সা দিয়ে দেন, পয়সা খরচা হলো 50 টাকার দরকার। বুঝতে পারছেন? পয়সা হাতে দিয়ে দেওয়ার পরে হুজুর দোয়া করবেন, দোয়া করছি। আর 100 টাকা হুজুর দোয়া করবেন, দোয়া করছি। হুজুর দোয়া করবেন, দোয়া করছি। হুজুর দোয়া করবেন, দোয়া করছি। 50 জন দোয়া করবেন আর আমি বললাম দোয়া করছি। দোয়াটা করলাম কই? আমার প্রতিবেশী ভাইদেরকে যখন মারা যায় কাঁধে করে নিয়ে যায় আর কি বলে? বলো হরি 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 বলেন। এই বলো হরি হরি মানে যা, আর হরি হরি মানে তাই। কি বলে বলো হরি হরি মানে তোমরা হরি বলো, আর পাঁচ থেকে বলে হরি হরি তোমরা বলো। এই বলে তোমরা বলো, কে বলে মারা? বলে দোয়া করবে, দোয়া করছি, দোয়া করবে, দোয়া করছি। করলাম আব্বাকে দেখেছি আপনারা যখন হাদিয়া দিয়েছেন কি গো হুজুর দোয়া করবে। ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ 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 পরহেজগার করে, আল্লাহ সহি সালামতে রাখে, আল্লাহ শাফাআতুল ইনায়াত করে। দোয়া হলো। আর বাকি দোয়া করছে বলে ঘরে চলে গেলাম, 50টা পেন্ডিং কেস কে ডেলি ঘরে কি হচ্ছে? রাগ করলে হবে আমার কথা শুনলে। আরে বাবা আমি পীরের বেটা, আমি পীরের বিরুদ্ধে নই রে পাগল। আমি খোদ পীরের ঘরে জন্ম নিয়েছি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আর হক পীরের ঘরে জন্ম নিয়েছি বলে হক কথাটা বলছি। যাদের দোয়া দরকার দেন, আমরা আপত্তি নেই। রাস্তার যে অবস্থা, মনে হয় বাইকের টায়ার বছরে দুবার চেঞ্জ করতে হয়। আব্বাকে দিয়ে দেখেছি খাসির গোশত দিয়ে এসেছে আব্বার জন্য। কি আছে রে? শামসুন্দরের বাড়ি, ওনার ছেলে ঘড়ির কারবার আছে। তো আব্বাজানকে ভাইজান বলতেন। আব্বাজান বয়সে বড় ছিলেন তিনি, ওই জন্য আব্বা আব্বা বলতো। শামসুন্দরের খাসির গোশত দিয়েছে। মামাজান আব্বাকে বলতো, মামাজি একটু খাসির গোশত আছে। তোর মা বেশি স্বাস্থ্যবান না আমি বেশি স্বাস্থ্যবান? চুপ করে আছে পাগল। আমার থেকে আগে ফল খাসির গোশত তোর মাকে খাওয়াতে যা, আর তোর মা যখন রান্না করবে পারলে মহব্বত থাকলে আমাকে একা দিস। আমি নিজের কানে শুনি, এগুলো তো আমার নিজের কানে শোনা। আমার তো আইডল, আমি পীরের ছেলে অনেক পরের কথা। আল্লাহ আমাকে আলেমের ঘরে জন্ম দিয়েছে। কখন গেলে? হ্যাঁ ঠিক আছে। ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন? রাগ করবেন না, মানে ভুল বুঝবেন না। মানুষটা সবার চোখে আমি ভালো হতে পারবো না, কিন্তু সত্য কথাটা তো বলতে হবে। একটা মানুষ সবার চোখে ভালো হতে পারে, অতএব কথাটা বলবো সবার পছন্দ হলে নেবেন। এটা আমার ওপিনিয়ন, এটা আমার পিও, আমার পয়েন্ট অফ ভিউ বলার অধিকার আমার আছে। চলেন বলছিলাম। তো কাঁধে ফেরেশতা আছে আমাদের কিরামান কাতিবিন, সম্মানীয় ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানীয় ফেরেশতা কিরামান কাতিবিন দুজন নয়। কিরামান কাতিবিন কথার অর্থ কিরাম সম্মানীয়, কাতিবিন লিখনেওয়ালা। তো সম্মানীয় লিখনেওয়ালা ফেরেশতারা কাঁধে আমাদের আছে। কাঁধে কি আছে সবাই বলুন, কাঁধে কি আছে? ফেরেশতার পরিমাণ এনেছেন না নেননি? আমানুল্লাহি ওয়া নাম মালাইকাতি বলবো না, আমি বলবো ও ফেরেশতাই ওয়া কুতুবিহি ওয়া কেন ফেরেশতা বলবো না?
না ভাইজান ফেরেশতা তো এখানে নেই, থাকবে কোথা থেকে? ফেরেশতা ভাষাটা হচ্ছে ফারসি ভাষা, এই ফেরেশতার আরবিটা হচ্ছে মালায়েক। তাই আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, আমরা মালায়েকা বলে থাকি ফেরেশতাকে আরবি ভাষায়। তো পীরও ফারসি ভাষা, নামাজও ফারসি ভাষা, রোজাও ফারসি ভাষা, ফেরেশতাও ফারসি ভাষা। তো নামাজের ক্ষেত্রে বলতে গেলে কুটুনি হয় না, এলার্জি লাগে না, চুলকানি হয় না, রোজা বললে চুলকানি হয় না, ফেরেশতা বললে চুলকানি হয় না, আর পীর শুনলে উপরে ওঠে করে। কথা ভুল বলে ফেললাম নাকি? কোরআনের ভাষায় ওটাকে বলে ওলি মুর্শিদা, ওলি মুর্শিদ, উলিল আমর, শাইখ, whatever you can say। আরবি ভাষায় যেটাই বলবেন দেখবেন যারা পীর পছন্দ করে না তারাও বলে শাইখ উসাইমিন। শাইখ মানে কি? তারাও দেখবেন বলবেন শাইখ আহমদ দিদা, তারাও বলবে শাইখ। শাইখ মানে কি? ওটার মানে তো পীর। আল্লাহর কোরআন বলুন, আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze themselves at the sense that is analyzation of soul। কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিটা কি তো কার্য অর্জন করেছে যে তাসকিয়ায়ে নফস করতে পেরেছে। what is তাসকিয়ায়ে নফস? তাজকিয়ায়ে নফস করা হলো ফরজ আইন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, রোজা রাখা ফরজ আইন, হজ করা ধনীদের ফরজ আইন, যাকাত দেওয়া ধনীদের ফরজ আইন, জ্ঞান অর্জন করা অন্বেষণ করা ফরজ আইন। তেমনি তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন। আপনারা যদি তাজকিয়ায়ে নফস না করেন আপনার নামাজ হবে না। যদি বলেন কেন হবে না? এই জন্যই হবে না, আপনার আব্বার কটা ছেলে? 2 ছেলে 2 মেয়ে। হ্যাঁ, আব্বা ইন্তেকাল করার পরে আপনার বাড়িটা দুভাগ করে দিলেন, জমিটা 2 ভাই ভাই নিয়ে নিলেন। বোনের আছে, কারণ বোনের বিয়েতে 1 লাখ করে টাকা খরচা হয়েছে বলে তারা কথা বলে না। কিন্তু আব্বা আপনাকে ওসিয়ত করে যায়নি যে আমি মরে যাওয়ার পরে তোর বোনের বিয়েতে খরচা করেছি বলে আমার সম্পত্তি থেকে তাদেরকে কোনো ভাগ দিবি না। এই কথা ওসিয়ত আব্বা করে যায় যে তার আগে মারা গেছে। এখন আপনি বলেন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ফরজ অনুযায়ী বোনেদের এরেস দিয়ে নামাজ পড়ছেন তো? ওহো, আমার ওয়াজটা বুঝতে পারলেন? বোনেদের এরেস দিয়ে নামাজ পড়ছেন তো না? ও বোনের বিয়েতে আব্বা যা খরচা করেছে হয়ে গেল বাড়ি। তোমার সব বেকার। আল্লাহ রাসূল বলেছেন ওয়া হাফিজিল লিসানি, যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা যারা জানা দেবে না, যারা মানুষের বুকে কথার তীর চালাবে না। আমার রাসূল বলছেন কি না, যারা মানুষকে কষ্ট দেবে না, আমার রাসূল বলছেন জবানকে যারা হেফাজত করতে পারবে আমার আল্লাহ তাদেরকে একটা দয়ার জান্নাত দান করে দেবে। আগে ডাকতে ভাই শোনো, এখন ডাকছো এরকম করে, এদিকে আগে ডাকতে ভাই শোনো, এখন ডাকছো চুটকি বেরে। এদিকে কিরম করে ডাকছে দেখেছিস? তো যাস কেন? গরিবের বাচ্চা গেলে সদয় টাকা দেবে, আমার সারা দিনের সংসার চলে যাবে। যায় আর কি হবে? সারা দিনে ভাত খাই কম, কেলানি খাই বেশি। যায় আর কি হবে? চলে আলে শোন, চায়ের দোকানে যাবি, বাইকটা দেখে পায়ের উপর পাতল দিয়ে বসে বসে চায়ের দোকানে যা, দুটো স্পেশাল চা আনবি। হ্যাঁ, একটা তোর একটা আমার, দুধ চা চিনি বেশি করে দিবি। চায়ের দোকানে যা, চলে শোন, দোকানদারের বলবি আমার নাম বলবি। ও মনে মনে বলছে দোকানদারের নাম বললেই গাল গাবে। তোমার যে রেপুটেশন, নাম বললেই কিস্তি পারবে। ও মনে করছে আমার বিরাট ব্যাপার। দোকানে চলে গেছে, চা নিয়ে এসেছে, হঠাৎ কানে ফোন নিয়ে বলছে হ্যালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওসব ভাষা বলার দরকার নেই, বলুন কি ব্যাপার? ঠিক আছে, কালকে মঙ্গলবার, বুধবার আছে, কালকে বেলা 2টার মধ্যে আপনি ওটাকে রেডি করে দিন, ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেই। স্যার দাদা চা। হ্যাঁ হয়ে যাবে, টেনশন নেই।
হ্যাঁ, ভদ্রলোকের কথা তো জেন্টলম্যান প্রমিস হয়ে যাবে, টেনশন নেন না, ওটা কাল ক্লিয়ার হয়ে যাবে, ওটা নিয়ে অত চিন্তার কিছু নেই। এইসব ভাষাগুলো বলার দরকার নেই, কাল ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম। হেসে বলছি তো আমি, আচ্ছা ঠিক আছে, ওকে বাই। খুব গাল দিয়েছে বুঝলেন, ফোনের ওদের থেকে খুব গালাগাল দিয়েছে, কাঁচা কাঁচা মা বোন তুলে দিয়েছে, কিন্তু ম্যানেজ কি সুন্দর করে জানেন, এর উপরে রেগে গেছে, গাল ওদিকে খেয়েছে, ফোনে রেগে গেছে, এর উপরে রেগে দিয়ে যখন তখন এসে ফোন ছিল, ব্যাংক জানিস কোটি কোটি টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার, বুঝিস কিছু? কোন ব্যাংকের আপনার কোটি কোটি টাকার ফোন নয়, ও যে বাইক চড়ে ঘুরছে, ওর ফাইন্যান্সার ফোন করে বলছে তোর 3টে কিস্তি বাকি আছে, তোকে যদি আজ ওই যে কি বলে, আরে যেখানে না সোনালিয়া, বড় পুরানো যুগ, বলছে সোনালিয়া মোড়ে দেখতে পাবো, গালে তোর বাইক কেড়ে দেবো। ভাব দিচ্ছ, হ্যাঁ ফুটানি চারা আমরা এখানে চার বাগানা দিয়ে চিপছো, দুঃখ তো লাগবে, কষ্ট লাগবে, রাগ করে লাভ নেই তো। হিসাব দরকার চলে চলে। হাফিজুল লিসান, আল্লাহ রাসূল বলেছেন নিজের জবানটাকে সংযত রাখো, নিজের জিহ্বাকে তুমি হেফাজত করো, না হলে তোমার নামাজ রোজা সব বেকার হয়ে যাবে। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, কিন্তু তোমার কথা শুনলে মানুষের জান চলে যায় একদম। এমন কথা বলো যেন কথা নয়, যেন তীর চালাচ্ছে, ওরে সর্বনাশ। আপনাদের এদের এইসব লোক নেই, বুঝতে পেরেছেন? রোজার মাসে আসরের পরে মাথা যেন ব্রাউন হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দেখতে পাচ্ছেন কিরকম আছি? যত খিদে লাগে পেট যত চলে, রোজা যত লাগে তত মাথা গরম হয়। ইফতার করতে বসে কোনরকমে বউ খেজুর বানিয়েছে, ভাব 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 খেজুর পরে হবে। ওই জন্য বলছেন তুমি তোমার তাজকিয়ায়ে নফস করার জন্য একটা কায়দা বলে দিই, মুকদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যেমন আপনি বলুন উযু করা কি, ইঞ্জিনের উযু করা কোনো আলিম বলতে পারবে এটা ফরজ ওয়াজিব না, উযু করা হচ্ছে সুন্নাত। কিন্তু নফল নামাজ পড়া কি ওয়াজিব? নফল নামাজ পড়া কি ফরজ না? আপনি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। কিন্তু আপনি যদি নফল নামাজ পড়তে যান, উযু করা সুন্নাত, কিন্তু যদি নামাজ পড়তে যান সে নফল হোক আর ওয়াজিব হোক, আপনার সুন্নাত উযু করা, কিন্তু যদি নফল নামাজ পড়তে যান সেক্ষেত্রে আপনার উযু করাটা ফরজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো তাজকিয়ায়ে নফস করা এটা হচ্ছে ফরজে আইন। এই তাজকিয়ায়ে নফস করার জন্য নামাজ পড়া ফরজে আইন, এই নামাজ পড়ার জন্য আপনার উযু করাটাও যেমন ফরজ হচ্ছে। তাজকিয়ায়ে নফস করা ফরজে আইন, এই তাজকিয়ায়ে নফস করার জন্য একটা কারোর কাছে আপনাকে যে শিখতে হবে, বুঝে নিতে হবে, আমলগুলো কি হবে, ঈমানটা কি হবে, তাজকিয়া করতে হবে, এটা ফরজে আইন। এর জন্য কারোর কাছে যাওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। এবার যার কাছে যাচ্ছেন তাকে আপনি ইংরেজিতে বস বলুন, আমার আপত্তি নেই, টিচার বলুন, আপত্তি নেই, শায়েখ বলুন, আরবিতে আপত্তি নেই, ওলি বলুন, আপত্তি নেই, মুর্শিদ বলুন, আপত্তি নেই, কিন্তু যেতে হবে আপনাদের কাছে। এটা কোরআনের কায়দা অনুযায়ী ফরজ আইন। এর জন্য শিখতে হবে, এই শিক্ষাটা অর্জন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। তার জন্য আপনি যার কাছে যাচ্ছেন তাকে গুরুদেব বলুন, গুরুজি বলুন, মাস্টার মশাই বলুন, আপনি স্যার বলুন, কিংবা তাকে আপনি ফারসিতে পীর বলুন, whatever you can say, as you are comfortable, as your language, যে কোনো কথা বলেন না কেন, যে কোনো ভাষায় বলেন না কেন, একজনের কাছে আপনাকে যেতে হবে। এই যাওয়াটা হচ্ছে ওয়াজিব। দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা হলো ওয়াজিব। ভাইজান আমার বক্তব্য পরিষ্কার? আমার রাসূল তাই বলছে, প্রথমে চলে গেলাম বাই